আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াব পাওয়ার 7টি আমল। ইসলামে যত ধরনের নফল আমল ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হলো শেষ রাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস 1145। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে বর্ণনা আছে যে তিনি বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কখনো ছেড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন। আবু দাউদ হাদিস নম্বর 1309। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলিমের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব হয় না। তাদের জন্য চমৎকার একটি সমাধান রয়েছে। এমন 7টি আমল রয়েছে যেগুলো আদায় করলে, যা বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় না করেও তাহাজ্জুদ নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। কি সেই আমলগুলো? আসুন সেসব আমলগুলো জেনে নেই। 1 নম্বর হলো এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল, সে যেন পূর্ণ রাত নফল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করল। আবু দাউদ হাদিস নম্বর 555। 2 নম্বর হলো রাতে পবিত্র কুরআনের 100টি আয়াত তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করবে তার জন্য পুরো রাত ইবাদতে কাটানোর সওয়াব লেখা হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 16958। 3 নম্বর হলো রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যায়, এরপর চোখে প্রবল ঘুম থাকার কারণে জাগতে জাগতে ভোর হয়ে যায়, এজন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঘুম তার জন্য সদকা স্বরূপ হবে। নাসাঈ হাদিস নম্বর 1727। 4 নম্বর হলো ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসাবে গণ্য করা হবে। আবু দাউদ হাদিস নম্বর 1375। উল্লেখিত হাদিসের নামাজ বলতে কোন নামাজ বোঝানো হয়েছে, এর ব্যাখ্যায় কিছু মুহাদ্দিস বলেছেন, এই হাদিসে নামাজ বলতে রমজানের তারাবির নামাজ উদ্দেশ্যে। সুতরাং গোটা ব্যাখ্যাটি হবে এমন, যে ব্যক্তি রমজান মাসে রাতের প্রথম ভাগে ইমামের সঙ্গে শেষ পর্যন্ত তারাবির নামাজ আদায় করবে, সে সারা রাত নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজের সওয়াব প্রাপ্ত হবে। মিরকাতুল মাফাহিদ খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 318। 5 নম্বর হলো বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য সশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদের মতো অথবা ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যিনি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে। বুখারী শরীফের হাদিস 5353। 6 নম্বর হলো যথাযথ আদব ও সুন্নত মেনে জুমার নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করবে, সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং কোনো ধরনের অনর্থক কথা না বলবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, তিনি মসজিদে যাওয়ার প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং রাতভর তাহাজ্জুদের নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নম্বর 345।
7 নম্বর হলো আল্লাহর রাস্তায় দিনের জন্য পাহারাদারি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক দিন ও এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া 1 মাস যাবত রোজা রাখা এবং রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা সেও শ্রেষ্ঠ। মুসলিম শরীফের হাদিস 1913।